এই যে নবরাত্রি, এটা এসেছিল, আমরা যদি পুরাণের দিকে যাই, নবরাত্রি নিয়ে যদি আমাদের ভাবতে হয়, তাহলে এই চৈত্র নবরাত্রি এর পৌরাণিক ব্যাখ্যাটা একটু জানতে চাইবো। দেখুন, আমরা বাঙালিরা ভাবি কি যে আমরা শরৎকালের দুর্গাপুজোটাই আসল দুর্গাপুজো। আসলে তো অকাল হ্যাঁ, বোধন। আসলে অকাল বোধনের দুর্গাপুজোটা ওটা পরে, যেটা পুরাণ বলছেন বা শ্রী শ্রী চণ্ডী যে গ্রন্থ আছে আমাদের, সেই গ্রন্থে প্রথম যেটা আদি নবরাত্রি সেটা হলো এই চৈত্র নবরাত্রি। এর একটু ইতিহাস আমি একটু বলি। সেটা হচ্ছে, এর ইতিহাস আলোচনা করতে গেলে আমাকে দুজন মানুষের কথা বলতে হবে। একজন হচ্ছেন মহারাজা সুরথ এবং সমাধি বৈশ্য। তারা দুজন তাদের হৃত সাম্রাজ্য হারিয়ে ফেলেছিলেন, এটা আমরা পুরো চণ্ডী স্তবেই পাবো তাদের ইতিহাস। তারাই প্রথম এই চৈত্র মাসে দশভুজা দুর্গাকে, মৃন্ময়ী রূপকে তৈরি করে পুজো করেছিলেন এবং মা দুর্গা, মা চণ্ডীর থেকে আশীর্বাদ পেলেন যে তারা সবাই যারা হৃত সাম্রাজ্য সেটা ফিরে পেলেন। এবং মহারাজা সুরথ পরবর্তী জন্মে অষ্টম মনু সাবর্ণী রূপে জন্মগ্রহণ করলেন, সেটা কিন্তু আমার গোত্র। তাই সেদিক থেকে দেখতে গেলে সেই পরম্পরাতেও মানে মহারাজা সুরতের বংশেই আমাদের পরবর্তী প্রজন্মে আমাদের। তো চৈত্র নবরাত্রি আমরা মায়ের এই যে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, হ্যাঁ, এরকম পরপর যে আসবে, একদম শেষে নটা রূপ। ন নম্বর রূপ হচ্ছে সিদ্ধিদাত্রী। এই প্রত্যেকটা মায়ের রূপের একটা আলাদা আলাদা বর্ণনা আছে। হ্যাঁ, আমরা যদি দেখি কৃত্তিবাসী রামায়ণ, সেইখানে আমরা রামচন্দ্রের অকাল বোধন পাচ্ছি। হুম। আবার চৈত্র মাসের নবমীতে আমরা রাম নবমী পাচ্ছি, যেই সময় ভগবান শ্রী রামচন্দ্রের বিভিন্ন রকমের পূজা অর্চনা আমাদের বাংলাতেও আছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে। তো আমরা চৈত্র নবরাত্রিটাকেই মূল নবরাত্রি এবং বাসন্তী দুর্গা পূজা এটাই এটাই। এটাই কিন্তু আগে আমাদের বাংলায় প্রচলিত হ্যাঁ, ছিল। একদম। মানে আমি একদম পৌরাণিক কথায় যাচ্ছি না, আমি বলছি ধরুন আমরা ছোটবেলায় যখন দেখেছি, তখন দেখেছি যে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, এই পুজোগুলো এই সময়টায় হ্যাঁ, হয়। মানে একদম ধরুন আমাদের শরৎকালের দুর্গাপুজো যেরকম ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং দশমী। এখানে একটু বলে রাখি, এই মহা কথাটি, মহাপূজা, এই মহাপূজার চারটি অঙ্গ। একটা হলো বলিদান, একটা হলো হবন, মানে বলি ছাড়া কিন্তু পূজা মানে পুজোটা মহাপুজো নয়। এবং এই মহাষ্টমী, মহানবমী, এই দুটো কিন্তু বছরে একমাত্র শারদীয়া। এটা কিন্তু বসন্তকালের অষ্টমী নবমী সেটা। আর এগুলো এক, মহাষ্টমী, না না, মহানবমী আমরা নয়। অনেকেই ভুল বলি। মহাষষ্ঠী, মহাসপ্তমী, এগুলো কিন্তু ভুল উচ্চারণ, শাস্ত্রীয় ব্যাখ্যায় ভুল উচ্চারণ। তার কারণ হচ্ছে ওই মহাপূজা, বলিদান, হবন, হ্যাঁ, পূজন, এগুলো সব কিছু, এই চারটি অঙ্গের মধ্যে যদি একটা অঙ্গ নষ্ট হয় বা একটা অঙ্গ বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা পুজো হয়ে গেল, মহাপুজো হলো না। তার মানে দেখুন, অনেক জায়গাতেই তো দুর্গাপুজোয়, ম্যাক্সিমাম জায়গায় দুর্গাপুজোয় কোনো বলি হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে সেটা পূজা হলো। মানে বলিদান, সেটা আপনি ফল বলিদান দিন বা আপনি কোনো পশু বলিদান দিন, যেটা চণ্ডীতে মহিষ বলির উল্লেখ রয়েছে। হ্যাঁ, তো এটা আপনি আহ, চাল কুমড়ো দিতে পারেন, আখ আচ্ছা, দিতে পারেন, হ্যাঁ, এগুলো দিতে পারেন। তাহলেও হবে, তাহলেও হ্যাঁ, মহাপুজো তাহলেও বলা হবে, যাবে। বলা যাবে। কিন্তু বলিদান করতেই হবে। যেমন চণ্ডীতে দেবী চণ্ডী প্রসন্নই হবেন মহিষ বলি এবং মানে বলি দিয়ে। যেমন আমরা কালীতে বলছি না, পিবন্তিং রুধিরং মুহু, মা রুধি পান করছে। কেন রুধি পান করছে এটা তো জানতে হবে। অনেকেই বলবেন যে আমরা বলিদান দেখতে পারি না, বা আমার মতে যে মা কি সন্তানের রক্ত চায়। একদম। হ্যাঁ, এই বিষয়টা আসবে, কিন্তু এখানে বোঝার আছে। যদি আমরা একটু রক্তবীজ কনসেপ্টে যাই, রক্তবীজের বধের সময় কি হয়েছিল, মাটিতে একটু রক্ত পড়লেই আবার রক্তবীজ হচ্ছে, তার মানে জগৎটা নষ্ট হবে। মা কি জগৎ, নিজে তো মা তো জন্মদাত্রী, জগৎ জননী, তিনি জগৎকে রক্ষা করবেন, তাই জন্যই রুধি পান করছেন, যাতে জগতে কোনো অনাচার না হয়। এই যে আমরা নবরাত্রির ব্রত করি, 9 দিন ধরে কি করি, অশুভ প্রভাব থেকে শুভ প্রভাব একদম। উন্মুক্ত করার জন্য। রাবণ অন্নপূর্ণা বধের পুজো, ক্ষেত্রেও তো সেটাই। একদম। রাবণ বধ বলুন বা যে কোনো চণ্ডমুণ্ড বধ বলুন, মহিষাসুর বধ বলুন, রক্তবীজ বধ বলুন, এগুলো সবটাই কিন্তু অশুভের নাশ, শুভের পরিচয়। সেই কারণে এবার ধরুন, যারা আমরা তন্ত্রপথের লোক, এবার যারা বৈদিক বা যারা নর্মাল সাধারণ মানুষ, তারা এই নবরাত্রির 9 দিনে ব্রত করে, যাতে তাদের বাড়ির মধ্যে এবং তাদের অন্তরে যদি কোনো অশুভ প্রভাব থাকে, মা দুর্গার আশীর্বাদে, দুর্গা দুর্গতি নাশ করেন, তাই ভক্তের দুর্গতি উনিই নাশ করবেন এই 9 দিনে।
এই যে আমরা কথা বলছি একটা চৈত্র নবরাত্রি নিয়ে, আরেকটা আপনি বললেন যেটা শরৎকালে হচ্ছে অকাল বোধন, আমাদের দুটোই তো আলটিমেটলি দুর্গাপুজোই। কি পার্থক্য, এই দুটো দুর্গাপুজোয় পার্থক্যটা কি? এটা একটু খুব ভালো করে বোঝার বিষয় আছে। সেটা হচ্ছে আমরা যেমন ঘুমাই, সকালবেলা আবার উঠি, কাজ করি, দেবতাদেরও একটা নিদ্রার সময় আছে, আবার জাগ্রত হওয়ারও সময় আছে। সেটা 6 মাস 6 মাস করে ভাগ, 12 মাস, তার মধ্যে 6 মাস ওনারা ঘুমায়, নিদ্রিত অবস্থায় থাকেন, এবং 6 মাস ওনারা জেগে থাকে, উত্তরায়ণ দক্ষিণায়ন। এবার বসন্তকালে ওনারা জেগে থাকেন, সেই সময় আমরা বোধনের প্রয়োজন হয় না, জাগানোর প্রয়োজন হয় না, ওনারা অলরেডি জেগে রয়েছেন, মা অলরেডি জেগে রয়েছেন। সেই সময় শুধু অধিবাস করে ষষ্ঠীর পুজো করতে হবে, তারপরে সপ্তমী, অষ্টমী, নবমী এরম পুজো হবে। কিন্তু এবার যদি আমি শরৎকালের কথা বলি, সেই সময় কিন্তু ওনারা ঘুমিয়ে থাকেন দেবতারা, তাই দক্ষিণায়নের বোধনটা সময়। হয়। তাই জন্য বিল্লবৃক্ষে মা চণ্ডীকে বোধন করে, যে মা তুমি যেহেতু রামচন্দ্র করেছিলেন, বোধন করে এসেছিলেন মাকে, এবং তারপরে 108টা নীল পদ্ম দিয়ে মাকে পুজো করেছিলেন, তাই ওই সময় বোধনের প্রয়োজন আছে। এটা একটা বিরাট বড় পার্থক্য, যেটা আমরা অনেকেই জানি না বা অনেকে জানার চেষ্টা করি না, এটা একটু জানা দরকার। তারপরে যেটা দেখুন, দুর্গা মানে আমাদের বাংলায় সপরিবার দশভুজা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ। কিন্তু যদি আপনি পুরাণের দিকে যান আরও 500-600 বছর আগে, তখন দেখবেন সেখানে শুধু দুর্গা, সেখানে কিন্তু লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নেই। যদি আমরা চিত্তেশ্বরী দুর্গা মন্দির দেখি চিতপুরে, সেখানে যেটা হচ্ছে বহু প্রাচীন দুর্গা মূর্তি, সেখানে কিন্তু শুধু দুর্গা, মানে সিংহবাহিনী চণ্ডী, সিংহবাহিনী, কিন্তু সিংহের রূপটাও আলাদা আলাদা, এবং সেখানে বাঘও আছে। যেহেতু ওই চত্বরটা তখন বন ছিল, ওই বাঘের কনসেপ্টটাও এসেছে। এবং এখানে আমরা জানতে হবে এই যে বিবর্তন, দুর্গার এই রূপের যে বিবর্তন, হ্যাঁ, অ্যাকচুয়াল আমরা সবসময় বলি, যে কোনো মানুষ যদি আমাদের কাছে আসে, আমরা প্রথমেই বলি যে আগে তোমরা দুর্গা নাম জপ করো, শ্রী শ্রী দুর্গা সহায়, হ্যাঁ, বা দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা, দুর্গা আমাকে রক্ষা করুন, এটা জপ করো, 108 বার করে জপ করো, বা 108 বার করে খাতায় লেখো মুখে বলতে বলতে। কেন বলি? ওই যে মহিষাসুর বধ করছেন, ওই মহিষাসুরটাই হলো দুর্গতি নাশিনী, সেই থেকে দুর্গতি নাশিনী। তাই শারদীয়া এবং বসন্তের যে বাসন্তী দুর্গা পূজা, এই দুটোর মেন যেটা পৃথক যে জায়গাটা, সেটা হলো বোধন। মা এখানে অলরেডি জেগে রয়েছেন, এবং এটা প্রথম দুর্গা পূজা। আমরা যখন ধরুন এখন কলকাতায় দুর্গাপুজো মানেই শরৎকালে হয়, যেটা অকাল বোধনটাই এখন আমাদের কাছে মেন দুর্গাপুজো। এবং সেই সময় জাঁকজমক, প্রচুর পরিমাণে প্যান্ডেল। কিন্তু আমাদের কলকাতা শহরে এখনো খুব ছোট্ট ছোট্ট প্রত্যন্ত বনেদি বাড়িতে এখনো কিন্তু ওই বসন্তকালের বাসন্তী দুর্গাপূজা, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সব কলাবউ আসবে, নবপত্রিকা বসবে, সব বসবে, শুধু বোধনটা হবে না। এটাই হলো পার্থক্য। আপনি গুপ্ত নবরাত্রির কথা বলছিলেন, যে অনেকগুলো নাকি গুপ্ত নবরাত্রি রয়েছে, এই বিষয়টা কি? দেখুন, কথার মধ্যেই বোঝা যাচ্ছে গুপ্ত, যেটা সাধারণের জন্য নয়। মানে কেউ চাইলে সেই যেখানে যেখানে গুপ্ত নবরাত্রি হয় সেখানে গিয়ে পুজো টুজো দিয়ে আসতে পারে, কিন্তু নিজেরা বাড়িতে সেই আচারটা করতে পারবে না যতক্ষণ না তন্ত্রোক্ত কোনো বিধান আছে। ধরুন মাতঙ্গী, দশমহাবিদ্যার এক দেবী, মাতঙ্গী নবরাত্রি আছে, সেই সময় কি হবে? রহস্য পূজা প্রচুর পরিমাণে হবে, এবং 3 জন কৌল অথবা 5 জন কৌল তারা একসাথে বসে রহস্য পূজা করবে, প্রত্যেকের পাত্র স্থাপন করবে, প্রত্যেকে তাদের ইষ্টকে বন্দনা করবে, গুরু পূজা করবে, গুরু তর্পণ করবে, পুরোটাই গুপ্ত। এবং ওই সময় পুরো যতদিন, ওই 9 দিন, ওটাও 9 দিন চলবে, গুপ্তটা 9 দিন চলবে, কিন্তু ওটা পুরোটাই হবে রাত্রিবেলা, মানে সূর্যাস্তের পর ওই নবরাত্রির পুজো শুরু হবে সারা রাত ধরে, তন্ত্রোক্ত যে গুপ্ত নবরাত্রি। মানে ধরুন যেটা প্রশস্ত সময় সেটা হলো 8টা থেকে 11টা, তারপরেও জব চালিয়ে যাওয়া যেতে পারে, কিন্তু প্রশস্ত সময়টা হচ্ছে ওইটা। এবার দেখতে হবে যে কোন তিথিতে কি পড়ছে, সময়টা অনেক সময় পঞ্জিকা অনুযায়ী তো আলাদা হয়, সেই তিথি অনুযায়ী চেষ্টা করতে হবে সূর্যাস্তের পর। সকালবেলা যে মেন পুজো, সেই পুজোর সময় তখন চণ্ডীপাঠ হবে, চণ্ডীপাঠ করে নর্মাল যেরকম আমরা বৈদিক মতে, আমি একটু আগে বললাম, চণ্ডী স্তব পাঠ করা, দেবী কবচ পাঠ করা,
অর্গলা স্তোত্র পাঠ করা, বিভিন্ন রকমের মহিষাসুর বধ, রক্তবীজ বধ, এগুলো সকালবেলা 12টার মধ্যে করে ফেললো। দুপুরবেলা ভোগ প্রসাদ হলো। এরপরে সূর্যাস্তের পর মেন পুজো গুপ্ত নবরাত্রি, সেটা মাতঙ্গী হতে পারে। এবং আমাদের পরম্পরা যেটু আগেই বলছিলাম যে বগলামুখীর আবির্ভাব তিথি রটন্তী চতুর্দশী, তার 8 দিন আগে থেকে আমরা বিশেষভাবে ওই ঠিক একটা যে কোনো জিনিস পছন্দের সেটা বাদ দিই, এবং ওই টানা রহস্য পূজা চলে, বিভিন্ন রকমের ক্রিয়া চলে, জপযজ্ঞ চলে, তাহলে অনেকজন কি মিলে। ওটা মা বগলামুখীর নবরাত্রি? এটা আমার পরম্পরায়, আচ্ছা। এবং আমি দেখে এসেছি, এবং আমি আমার আচার্যদের থেকে অধিকার নিয়েছি যে আমিও চাই মায়ের একটা সংযম করতে। যেহেতু দেখুন আমার ইষ্ট দেবী উনি, আমিও চাইবো একটা বিশেষ কয়েকটা তিথিতে, বিশেষ কয়েকটা দিনে আমি সেই জায়গাটা পালন করি। তাতে আমারও যত আপনি সংযম করবেন, এটা নিজের জীবনেও ক্ষেত্রেও যত আপনি সংযমী হবেন, তত আপনি এগিয়ে যেতে পারবেন। যত আপনি বিশৃঙ্খল হবেন, তত আপনি আপনার লক্ষ্য থেকে বেরিয়ে যাবেন। তাই এটাও কিন্তু একটা শিক্ষা। ধর্ম সব কিছু শিক্ষা দেয়। এই গুপ্ত নবরাত্রি যে এই রহস্য পূজা, এটার অধিকার মিলবে ক্রমের সময়। পূর্ণাভিষিক্ত যখন গুরু করবে, আপনাকে আত্মশ্রাদ্ধ করে আপনাকে যখন পূর্ণ অভিষেক দেবে, তারপরে গুরু আপনাকে শেখাবে রহস্য পূজা কী, কীভাবে রহস্য পূজা করতে হয়। এছাড়া আর একটা তথ্য বলি, সেটা হচ্ছে পুনশ্চরণ করা। এই নবরাত্রি জুড়ে পুনশ্চরণ করতে হবে। যে কোনো মন্ত্রে, আপনার যে ইষ্টদেবী বা ইষ্টদেব আছেন তার মন্ত্রে পুনশ্চরণ করতে হবে। বিষয়টা একটু বুঝিয়ে বলুন। পুনশ্চরণ বলতে হচ্ছে, ধরুন মানে একটা অধ্যাবসায় জপ ধ্যান করা, সেখানেও তর্পণ আসবে, গুরু তর্পণ। এটা অবশ্যই গুরুর থেকে অধিকার মিলবে। যদি ধরুন কেউ কালী মন্ত্রে পুনশ্চরণ করতে চাইছে, তাহলে তার কালীর যে মন্ত্র তিনি প্রাপ্ত হয়েছেন, সেই মন্ত্রে গুরু বলে দেবে যে কি জপ সংখ্যা হতে পারে, 6 মালা, 10 মালা, 12 মালা। এটা প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি জপ করতে হবে। একটা সংখ্যা, একটা সংকল্প নিতে হবে। ধরুন আপনি 45 দিনের পুনশ্চরণের সংকল্প নিলেন, বা আপনি খণ্ড পুনশ্চরণ করছেন, মানে 15 দিন করে করে পুনশ্চরণ করছেন, বা আপনি পঞ্চাঙ্গ পুনশ্চরণ করছেন। হ্যাঁ, এই মানে সংকল্প নিতে হবে যে আমি এখান থেকে শুরু করলাম, এতদিন আমি এটা অধ্যাবসায় রাখবো, একটা নিয়মের মধ্যে চলবো। এবং সেখানে সেটা কালী মন্ত্রে হতে পারে, যার যে ইষ্ট মন্ত্র হতে পারে, বগলামুখী হতে পারে, তারা হতে পারে, যার যেটা ইচ্ছা, শিব হতে পারে, শিব মন্ত্র পুনশ্চরণ হয়। মানে এগুলো সবটাই ওই গুপ্ত নবরাত্রির মধ্যেই আসছে। হ্যাঁ, ভীষণ ভীষণ কার্যকরী। এবং কোনো পূর্ণাভিষিক্ত সাধক, এটা আমি মানে একজন শুভানুধ্যায়ী হিসাবেই বলছি, যেহেতু গুরু আছে, প্রত্যেকের পূর্ণাভিষিক্ত হওয়া আছে, গুরুই আদেশ দেবেন, কিন্তু তাও শুভানুধ্যায়ী হিসেবে বলছি, এই গুপ্ত নবরাত্রিতে পুনশ্চরণের যা ফল, সারা বছরে পুনশ্চরণে তা ফল নয়। এই নবরাত্রির এই 9টা দিন ধরে ভীষণ পরিমাণে পুনশ্চরণ করতে হবে। তাতে নিজের আধ্যাত্মিক চেতনা বাড়বে। আমরা তো সাধনা করি পারমার্থিক শান্তি পাওয়ার জন্য, নিজেদের মধ্যে সেই পাওয়ারটাকে ডেভেলপ করার জন্য। এই পাওয়ারটা ডেভেলপ হবে তখনই ওই পুনশ্চরণ করার সঙ্গে। যত জপ করবেন, জপাত সিদ্ধি, শ্রী শ্রী আনন্দময়ী মা বলতেন জপাত সিদ্ধি, জপে সিদ্ধ হতে হবে। এবার কেউ জপে সিদ্ধ হবে, কেউ গানে সিদ্ধ হবে, কেউ ভক্তিতে সিদ্ধ হবে, কিন্তু পুনশ্চরণটা খুব দরকার গুপ্ত নবরাত্রিতে। এইগুলোই হচ্ছে গুপ্ত নবরাত্রির মেন পার্ট। এবং এটা অবশ্যই অধিকার মিলতে হবে। সাধারণ মানুষ এমনি পুজো দিতে পারেন যেখানে যেতে চাইছেন, তবে সাধারণ মানুষের জন্য বাসন্তী নবরাত্রি, শারদীয়া নবরাত্রি এবং হৈমন্তী নবরাত্রি, এই 3টেই যথেষ্ট।